বাঁকুড়া জেলার মধ্যে তিলুরি একটি বর্ধিষ্ণু গ্রাম। তার সাথে আশেপাশের আরও 15 থেকে 20টি গ্রামের মানুষজন তিলুরির পোস্ট অফিসের ওপর নির্ভরশীল। বিভিন্ন পোস্ট অফিসের লোকেদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, মাসে প্রায় 20 লক্ষেরও বেশি টাকার লেনদেন হয় এই পোস্ট অফিসে। মানুষেরা নিরাপত্তা ও আস্থার বশবর্তী হয়ে এই পোস্ট অফিসে টাকা জমিয়েছে। আসে প্রতিদিন গড়ে প্রায় 200 চিঠি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বিশাল লেনদেনের পরও এই পোস্ট অফিসে একজন স্থায়ী পোস্টমাস্টার বা কোনো অতিরিক্ত কর্মী নেই কাজ করার জন্য। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকেরা। তাদের ন্যায্য সঞ্চিত টাকা তারা তাদের বিপর্যয়ের সময়ও তারা পাচ্ছেন না। কেউ ডাক্তার দেখাতে ভেলোর যাবেন, কেউ রোগী মানুষ, নিয়মিত চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, কারো আবার মেয়ের বিয়ে, কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও তারা তাদের টাকা পাচ্ছেন না। হচ্ছে না প্রতিদিনের নিয়মিত কাজকর্ম। দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে এমনকি বয়স্করাও আগের দিন রাতের থেকে পোস্ট অফিসে কাজের জন্য লাইন দিয়ে রাত জেগে রয়েছেন। পরের দিন সকালে ডাক চলে এলে 1 থেকে 1.5 ঘন্টা পোস্ট অফিস বন্ধ থাকছে। এটা কোন দেশের নিয়ম বোধগম্য হচ্ছে না। পরে 1 থেকে 2টি মানুষের কাজ করার পরে হয় লিঙ্ক ফেলিওর, নয়তো অন্য কোনো অজুহাত। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকগণ। অবিলম্বে স্থায়ী কর্মী নিয়োগ এবং কম্পিউটারের একজন কর্মী নিয়োগ না করলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আশ্চর্যজনকভাবে বাঁকুড়া হেড পোস্ট অফিস এই গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের সমস্যা সমাধানে চরম উদাসীন। এই চূড়ান্ত অব্যবস্থায় হয়রানির শিকার হয়ে ক্ষোভে ফুঁসছে অধিকাংশ গ্রাহক। আপনার বাড়ি কোথায়? রাত্রে 8:30 থেকে এসে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কি আছে আপনার এখানে? হ্যাঁ, কি আমার আছে? এখানে নতুন বই করা, মানে যা আছে ফিক্স ডেট করা, ফিক্স করা আছে টাকা, সেটা আসছি, কিন্তু 2-3 বার ঘুরে গেছি, পাইনি। কত? আমার এটা 2017 ধরেছে, 2027 উঠবে। 2027 কি চাইছেন? এখন আমি বই চাই। এখনো বই পাননি? না, বই পাইনি। পাননি? না, বই এখন পাইনি। তখন একটা লাইনটা আলাদা ছিল, এখানে আলাদা আলাদা লাইন হচ্ছে। হ্যাঁ, তেতুলিয়া এখান থেকে কত দূর? এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার, 4-5 কিলোমিটার। রাত থেকে এখানে লাইন দিয়ে আছেন, এখনো পর্যন্ত আছেন? মানে বই জমা দেওয়া আছে, কিন্তু বই মানে তো আমরা তো একজন আছি, বই জমা দেওয়া আছে, তারপর এখন পর্যন্ত পাইনি আমি। বুঝলেন, এরপরে একটি লোক আছে, মাঝে চিঠিপত্র কাজ করতে হয়, দুজন এখানে দিলে ভালো হবে, বুঝলেন তো? আচ্ছা, মানুষের তো অনেক ক্ষোভ, মানুষের আরডি ফিক্স টাকা পাচ্ছে না, বুঝতে পারছি। ডাক্তার দেখাতে গেলে পাচ্ছে না, বিয়ে বাড়ির ইমার্জেন্সির জন্য পাচ্ছে না, এটা কিভাবে কি সলভ হবে? আগে ম্যানুয়াল ছিল তখন ঠিক, এখন রেকর্ডগুলো ভুলভাল আছে, দেখে শুনে কাজ করতে হয়। এরপরে একটি লোক, কম্পিউটার একটি, মাঝে আমাকে চিঠিপত্র ডেলি 200 করে চিঠিপত্র আসছে, ওরা তো একদিনে হয় না, আমি পার্মানেন্ট নাই, বাইরে থেকে এসে কাজ করি। আপনার নাম বলুন একটু। আমার মানিশ কুমার, আপনি পোস্টটা? পিএ আছি এখন মেজিয়া থেকে, এখানে আমাকে ডেপুটেশন দিয়েছে।